দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে স্বরাষ্ট্রস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমসের বেশ কিছু ফটোকার্ড এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজেও বলা হয়েছে, ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমি আজকে এতিম, আমার কিছু বলার নেই। আমার মনে হয় পুরো দেশ একজন গার্জিয়ান হারালেন। দর্শক, অবশেষে সত্যিই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলেন? ভারতের হিন্দুস্তান টাইমস কি তথ্য নিশ্চিত করছেন সে বিষয়টি দেখার আগে চলুন খালেদা জিয়া হঠাৎ করে কেন শুকরিয়া আদায় করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবরে। দর্শক, বিস্তারিত দেখবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ধৈর্য সহকারে দেখতে হবে। আসলেই কি মারা গেলেন নাকি শেখ হাসিনা? কেনই বা শুকরিয়া আদায় করলেন খালেদা জিয়া? বিস্তারিত দেখুন ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন, সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে
আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন খালেদা জিয়ার বক্তব্য। এবার আপনাদেরকে দেখাবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই ভারতের নয়াদিল্লিতে ইন্তেকাল করেছেন কিনা, সে বিষয়টি কি বলছে সোশ্যাল মিডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন। মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকদিন আগেই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুট করেই আবার তার মৃত্যু সংবাদ। তবে মৃত্যু সংবাদটি যে ভুয়া তার বলার অপেক্ষা রাখে না। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমসের বেশ কিছু ফটোকার্ড এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজেও বলা হয়েছে। সবাই কি ভাবছেন, সত্যি শেখ হাসিনা মারা গেছে? যেসব গণমাধ্যমের ফটোকার্ড ভাইরাল হয়েছে সেখানে গিয়ে দেখা যায় তারা দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনীতি, খেলাধুলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে নেই সেই ভাইরাল ফটোকার্ড। তাহলে এই স্ক্রিনশট এলো কোথা থেকে? বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর খবর সংবাদ প্রচার করা হয়েছে। এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে। স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশের আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটেও একই নিউজ। তবে অবাক করা কথা হলো, শেখ হাসিনার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্যি না। আন্তর্জাতিক স্বীকৃত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের অনুসন্ধানে দেখা গেছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল ফটোকার্ড তৈরি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের পেজ থেকে শোক সংবাদ ছড়ানোর বিষয়টি মিথ্যা, যা সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ছড়ানো হয়েছে। কয়েকদিন পরপরই পলাতক শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়, আর তাতেই সবাই বিভ্রান্ত হয়ে যায়। কয়েকদিন আগেও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল। সেই তথ্যটিও ভুয়া ছিল বলে নিশ্চিত করেছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো